ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা খুবই ইম্পর্টেন্ট এবং আজকে আমরা কথা বলবো কিভাবে এমএস ওয়ার্ড এর কোনো ফাইলকে জেপিজি আকারে সেভ করতে হয়, অর্থাৎ ছবি আকারে সেভ করতে হয়। আপনি এমএস ওয়ার্ড এর যদি 16তম ভার্সন পর্যন্ত কোনোটা ইউজ করেন, আপনি কিন্তু এটা ছবি আকারে সেভ করতে পারবেন না। তো অনেকে হয়তো বলবেন ভাই ছবি আকারে সেভ করার কি দরকার। অনেক ক্ষেত্রে এমন হয়, ধরুন আপনার বায়োডাটা বা কোনো তথ্য যেটা এমএস ওয়ার্ডে লেখা আছে, আপনি চান কাউকে সেন্ড করতে যার কম্পিউটারে এমএস ওয়ার্ড নেই অথবা মোবাইলে এমএস ওয়ার্ড নেই এমন কাউকে। তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে স্ক্রিনশট নিয়ে তাকে সেন্ড করেন, তো স্ক্রিনশট নিলে যেটা হবে, আপনি পুরাটা যদি এখান থেকে নিতে চান তাহলে আপনার এই লেখাগুলো ছোট ছোট হয়ে যাবে। সে যখন জুম করবে তখন সে লেখাগুলো পড়তে পারবে না। তো এই সকল ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের প্রয়োজন হয় যে এমএস ওয়ার্ড এর যে ডাটাকে ছবি আকারে সেভ করার জন্য। তো সেই জিনিসটা কিভাবে করে ওইটাই আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার জন্য অনেক বেশি উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমাদের এই কাজটা করার জন্য ওয়ার্ড থেকে জেপিজি অর্থাৎ ছবিতে ট্রান্সফার করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে যেটার নাম হচ্ছে word2jpg.com। আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো এই word2jpg.com এ যাওয়ার পর আপনি এরকম একটা হোম পেজ দেখতে পাবেন। এখন এখানে দেখেন একটা অপশন আছে আপলোড ফাইল। আপনি যে ফাইলটা ওয়ার্ড ফাইলে আছে আপনি জেপিজিতে করতে চান সে এখানে ক্লিক করবেন। করার পরে আপনার যে জায়গায় সেই ফাইলটা আছে, যেমন আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে সেই ফাইলটা এখন খুঁজে বের করব। এই যে বায়োডাটা অফ রায়হান তানজিম, এটা ওপেন করব। করার পরে এটা আপলোড হবে। এই যে আপলোড হচ্ছে, এখন এটা কনভার্ট হবে। এখন এটা কনভার্ট হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় নিবে। তো দেখেন কনভার্ট হয়ে গেল। হওয়ার পরে এখানে ডাউনলোড নামে যে অপশনটা আছে এটার উপরে আমরা এখন ক্লিক করব। এখন এটা ডাউনলোড হবে। আমরা এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করলাম। দেখেন এই যে জিপ ফাইল আকারে এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে গেলাম। তো দেখেন এই যে বায়োডাটা অফ রায়হান তানজিম, এটাকে আমাদেরকে আনজিপ করতে হবে। অথবা আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, যেভাবে আপনি আনজিপ করেন। যেহেতু আমার উইনরার সফটওয়্যার দেয় তাই আমি এখান থেকে এক্সট্রাক্ট ফাইলের উপরে ক্লিক করলাম। আপনি যদি উইনরার না ইউজ করেন, এটার উপর রাইট বাটন ক্লিক করলে আনজিপ হেয়ার একটা অপশন পাবেন, সেটার উপরে ক্লিক করলে আনজিপ হয়ে যাবে। এই বায়োডাটা কিভাবে তৈরি করতে হয় এবং জিপ আনজিপ নিয়ে আমার ডিটেইল টিউটোরিয়াল আছে, আপনি লিখে সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবেন। তো এক্সট্রাক্ট ফাইলের উপরে ক্লিক করলাম, করার পরে আমি ওকে করে দিলাম। করার পরে দেখেন এটা উপরের দিকে চলে গেছে। এই যে এটার উপরে দেখেন এই যে সেই ছবিটা, আমি যদি এটা এখন জুম করি তাহলে দেখেন সেটা কত জুম হচ্ছে, কিন্তু ফাটতেছে না। খুব সহজে আপনি এখন এই ফাইলটা যে কাউকে দিয়ে দিতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি এমএস ওয়ার্ড এর ফাইলকে কিন্তু জেপিজি আকারে অর্থাৎ ছবি আকারে কনভার্ট করে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।